আসসালামু আলাইকুম। আরও একটি মজার ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকের ভিডিওটি কোনো স্পেসিফিক রেসিপির ভিডিও নয়। এটা ছিল ঈদের পরে আমার বাবার বাসায় সবাই মিলে একটি বারবিকিউ নাইটের ভিডিও। সেটাই আজকে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই বারবিকিউর জন্য মুরগি প্রসেস করতে হবে। বেশ বড় বড় 4টা মুরগি আনা হয়েছিল, সেটা এখন কেটে বেছে সাইজ করে দিচ্ছে, মানে প্রসেস করে দিচ্ছে আমার চাচি। মুরগি পিস করা হয়ে গেলে সেগুলো বাছাবাছি আর পিস ঠিক আছে কিনা সেটা দেখছিল আমার চাচি আর ছোট চাচি মিলে। এই হচ্ছে আমাদের মূল রান্নার বাবুর্চি, যে কিনা আজকের পুরো বারবিকিউটা মাখাবে প্লাস রান্না করবে। তো সব মুরগি কেটে বেছে ধুয়ে আনা হয়েছে। এখন এক এক করে সব উপকরণগুলো দিয়ে মুরগিটা প্রসেস করা হবে, মানে ম্যারিনেট করা হবে। তো বাবুর্চি রেডি, বাবুর্চির সাথে হেল্প হ্যান্ড হিসাবে আমার ছোট চাচিও রেডি। দুজনে মিলে আজকে মুরগিটা মাখাবে। তো শুরুতেই গামলার মধ্যে মুরগি ঢেলে দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সব উপকরণ, মানে আমরা কম বেশি সবাই জানি যে বারবিকিউতে কী কী দেওয়া হয়। তো সেই নিয়মেই মাখানো হচ্ছে। সব বাটা মশলা দেওয়ার পরে তারপর এখানে গুঁড়া মশলার মধ্যে আছে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতন লবণ, সরিষার তেল, টক দই, সয়া সস, তারপরে হচ্ছে রাঁধুনি প্যাকেট মশলা, বারবিকিউ মশলা আর কি। সেটা দিয়ে খুবই ভালো করে ম্যারিনেট করা হবে। এটা হচ্ছে এই সম্পূর্ণ প্রসেসটা ম্যারিনেট করেছে আমাদের বাবুর্চি, মানে আর সে হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে আর আমার ছোট চাচি। এই দুজনে মিলেই এখন সব উপকরণ দেওয়ার পরে এখন মুরগিটা খুব ভালো করে মাখিয়ে নেবে, যাতে করে প্রত্যেকটা মুরগির গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লেগে যায়। আর হ্যাঁ, লেবুর রসও দেওয়া হয়েছিল। আর একটা মশলার কথা তো বলতেই ভুলে গিয়েছি, গরম মশলার গুঁড়োও দেওয়া হয়েছিল। সব মশলা মোটামুটি দেওয়া শেষ, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন দুজনে মিলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মুরগির পিসগুলা মাখাচ্ছে, যাতে করে প্রত্যেকটা মুরগির পিসের গায়ে মশলা খুব সুন্দরভাবে মেখে যায়। মুরগিটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন এই মুরগিটা আমরা একটা ফ্রিজে রেখে দিয়ে বিকালেই সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম ঘুরতে। আমাদের এলাকাতেই ভ্যানে করে সব কাজিনসরা মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম। আর এদিকে মুরগিটা ম্যারিনেট হতে থাকুক আর আমরা একটু ঘুরে নেই। মোটামুটি এখানে ছোট ছোট সব কাজিনসরা আর কি, গুড়াগাড়া বলতে পারেন, গুড়াগাড়ারা মিলে হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম। এখানে সবাই হচ্ছে আমার চাচতো ভাই, চাচতো বোন, ফুফতো বোন, এরাই আছে আর কি। এক ভ্যানের মধ্যে আমরা সবাই বসে একসাথে ঘুরতে গিয়েছিলাম। সবাই মিলে আমরা যেমন ঘুরতেও গিয়েছিলাম, খুব সুন্দর সুন্দর কিছু ফটোও তুলেছিলাম। সব কিছু শেষ করে এই যে রাত্রেবেলায় আমরা চলে আসছি চুলা ধরানোর জন্য। এই যে আমার বাবুর্চি ছেলে আর কি, ভাইয়ের ছেলে, আর হচ্ছে আমার ফুফতো বোন, এরা হচ্ছে চুলা প্রসেসে লেগে পড়ছে। চুলা ধরানোর জন্য কয়লা নিয়ে আসছে, আগুন দিচ্ছে। এখানে চাচতো বোনও ছিল, কাজিনসরাও ছিল, সবাই মিলে আসলে একসাথে চুলা ধরানো শুরু করছে। এটা আসলে অন্যরকম মজা। বেশ একটু সময় নিয়ে চুলা ধরানোর পরে আর কি, যখন কয়লাটা সুন্দর মতন ধরে গেছে, তারপরে হচ্ছে আমাদের ছেলে হচ্ছে এই দেওয়া শুরু করছে র্যাক দিয়ে। তারপর হচ্ছে এখন বারবিকিউ পুরানো
শুরু করেছে। এখন একের পর এক চুলার উপর দিতে থাকবে আর নামাতে থাকবে। মানে মোটামুটি সকাল থেকে আমরা সবাই মুরগি মাখানো থেকে শুরু করে মাঝপথে আমরা ঘুরে আসছি। তারপরে রাত্রেবেলায় এসে যে মুরগি পোড়ানো হচ্ছে, এটা মানে একটা অন্যরকম মজা। ঈদের পরে যখন আমরা সবাই একসাথে বাসায় হই, তখন এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করতে আসলে অনেক ভালো লাগে। এখানে যখন মুরগি পোড়ানো হচ্ছে, যে সাইড থেকে আমি আসলে ক্লিপগুলো অ্যাড করতে পারি না, যেহেতু সব আম্মু চাচা চাচিরা সবাই বসেছিলেন একযোগে। মনে হচ্ছে কি যে একটা কি বলবো, মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল এখানে, যে সবাই একসাথে বসে আমরা যে মুরগি পোড়ানো দেখছি, ওয়েট করছি কিভাবে কি হচ্ছে সব কিছু, সবাই এনজয় করছিলাম, গল্প করছিলাম। আসলে অনেক মজা হচ্ছিল। আর এই ছোটো ছোটো মজাগুলাই আসলে শেয়ার করতে অনেক ভালো লাগে। তো সেই যে যে যা বলা সেই কাজ আর কি। তো সেইভাবেই আর কি, এই যে উল্টে পাল্টে দিচ্ছে, মানে ও এক লেগেই আছে আর কি। আপনাদের হচ্ছে মুরগি পোড়াচ্ছে, উল্টো পাল্টা দিচ্ছে, কাজিনসটা পাশের থেকে কয়লায় বাতাস দিয়ে দিচ্ছে যাতে আগুন নিভে না যায়। এইভাবেই আসলে একটার পর একটা চলছিল। সময়টা যদিও খুব গরমের ছিল, কারণ এখন অনেক গরম পড়ছে, তারপরেও এই ধরনের বারবিকিউ অ্যারেঞ্জমেন্ট করতে কিন্তু খুবই মজা ছিল। এখানে ছোট্ট একটা ক্লিপ দেখলে আপনারা বুঝতে পারবেন, যে হয়তো একটু ধারণা হবে যে আমরা কতটা মজা করছিলাম। মইন, তুমি কি কিছু বলবা গরমের মধ্যে তোমার অভিজ্ঞতা? মইন, তুমি কি কিছু বলবা? এখানে আসলে অনেক গল্প হচ্ছিল, অনেক কথা হচ্ছিল, হাসাহাসি চলতেছিল, মানে অনেক কিছু, একের ভিতরে 100 এমন কিছু আর কি। সবাই মিলে মাশাআল্লাহ আমরা অনেক মজা করেছি। মুরগি ভাজা যখন প্রায় শেষের দিকে, আর এক পাশে হচ্ছে আমার আর এক চাচি সিম্পল একটা রায়তা তৈরি করেছিল। সেটা হচ্ছে টক দই, শসা, পেঁয়াজ দিয়ে আর গোলমরিচ, লবণ এই দিয়ে জাস্ট একটা একদম ঘরোয়া, একদম সিম্পল একটা খুবই মজার আর একদম খুবই সিম্পল একটা রায়তা তৈরি করে। প্লেটিংয়ের পালা। রায়তা তৈরি শেষ হয়ে গেছে, মুরগি ভাজাও শেষ, রুটি আনাও শেষ। এখন হচ্ছে প্লেটিং করতে হবে। প্লেটিংটা হচ্ছে আমাদের সব চাচিরা মিলেই করছিল, সবার ঘর থেকে নামে নামে প্লেট নিয়ে আসা। মূলত বাড়ছিল হচ্ছে আমার ছোট চাচি, আর বাকি চাচিরা হচ্ছে তাকে সাহায্য করছিল। সবাই মিলেমিশে আসলে এটাই মজার। এই সবাই যখন একটা ঘরোয়া অ্যারেঞ্জমেন্ট যখন চলে, সবাই মিলেমিশেই আসলে করতে অনেক মজা লাগে, আনন্দ লাগে। আর এটা হচ্ছে খাওয়া দাওয়াটা হচ্ছে আমার দাদার ঘরে হয়ে থাকে। আমরা দাদার ঘরেই হচ্ছে সব আয়োজন করে থাকি। যখন সবাই মিলে যখন করি, খাওয়া দাওয়াটা দাদার ঘরেই করা হয়। সেখানে বসে আর কি, এই যে সুন্দর করে প্লেট আছে, এটা এক একটা ঘরের এক একটা প্লেট, মানে এটা কোনো মানবিজ নাই, যে যে যার মতন প্লেট নিয়ে আসছে, সবাই প্লেটে বাড়তেছে। এখন হবে খাওয়া দাওয়া। চিকেনও ভাজা শেষ, রুটিও চলে আসছে, রায়তাও রেডি। এখন হচ্ছে গরম গরম পাশে সবাই বসে আছে। আমি সেই ক্লিপটা আসলে চাইলেও দিতে পারছি না। আমার চাচারা সবাই বসে আছে, যে প্লেট প্লেট নিয়ে আর কি, যে প্লেটে রেডি হবে, টুপ করে তাদের হাতে দেওয়া হবে আর তারা খাওয়া শুরু করে দিবে। এই যে আমাদের বারবিকিউর ফাইনাল লুক। আমি এখন ভয়েস দিচ্ছি, মনে হচ্ছে আবার যদি অ্যারেঞ্জমেন্ট হইতো, আবার যদি খাইতে পারতাম। আসলে অসম্ভব মজা হয়েছিল এই বারবিকিউটা। সিম্পল রায়তা আর রুটি, মানে সবাই মিলে আমরা অনেক মজা করেছি, অনেক। মাশাআল্লাহ মাশাআল্লাহ।